হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 259 নাম্বার পেজটি খুলে নাও। সেই 259 নাম্বার পেজ অর্থাৎ কোষে থেকে 18 আমি আজকে তোমাদের 11 দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে দেখো 11 দাগের অঙ্কটাতে কি আছে। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো। এটা ধরো স্কুলে বৃত্তাকার মাঠ, এটা প্রদক্ষিণ করতে যে সময় লাগলো, ভালো করে অঙ্কটা বোঝার আছে। একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াচ্ছে, 30 সেকেন্ড কম সময় লেগেছে। পুরোটা ঘুরতে যেটা সময় লেগেছে, মাঠের ব্যাস বরাবর যখন দৌড়াচ্ছে তার থেকে 30 সেকেন্ড কম সময় লেগেছে, মানে -30। ঠিক আছে, কম লেগেছে মানে -30। তো 30 সেকেন্ড যদি কম লাগে, তাহলে বলেছে যে তার গতিবেগ 90 মিটার পার মিনিট হলে স্কুল মাঠের ক্ষেত্রফল কত। এই স্কুল মাঠটার পুরো ক্ষেত্রফলটা কত হবে সেটাই আমাদেরকে বলেছিস। অঙ্কটা একটু অন্য রকম, ভিন্ন টাইপের, এরকম তোমরা দেখোনি। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করি স্কুল মাঠটির ব্যাসার্ধ সমান আর, ব্যাসার্ধ আর, তাহলে এটা হচ্ছে তোমার আর, ব্যাসার্ধ আর। দেখো, রজতের গতিবেগ 90 মিটার পার মিনিট, মানে 1 মিনিটে 90 মিটার যায়। তাহলে 1 মিনিট মানে কত? রজত 30 সেকেন্ডে যায় 90 মিটার। তাহলে রজত 1 সেকেন্ডে যায় সমান 1 সেকেন্ডে কত যাবে? নিশ্চয়ই কম যাবে। তাহলে 90 বাই এই 60টা হবে 60 মিটার। আর দেখো, রজত 30 সেকেন্ড কম লাগে বলেছে, তাহলে 30 সেকেন্ডে যায় কতটা সেটাই আমরা দেখব। অতএব দেখো, অতএব রজত 30 সেকেন্ডে যায় সমান 90 বাই 60 গুণিতক 30। তাহলে এই শূন্য কাটা, 3 দুগুণে 6, 2 45 90, সেই জন্য এটা হয়ে যাবে 45 মিনিট। 30 সেকেন্ডে কত যাচ্ছে? 45 মিনিট যাচ্ছে। এই যে 45 মিনিটটা যাচ্ছে, এটা পুরো দেখো 30 সেকেন্ড কম সময় লেগেছে, মানে কি পরিধি কত? 2 পাই আর, 2 পাই আর থেকে তুমি 2 আর বাদ দিলে তবেই তো 30 সেকেন্ডটা কম লাগছে। কারণ কি, পুরো এটা ঘুরতে যে সময় লাগে, যখন ব্যাস যাচ্ছে, মানে এখান থেকে এখান পর্যন্ত ছুটছে সরাসরি, তখন তো 30 সেকেন্ড কম সময় লাগছে। 30 সেকেন্ড কম সময় লাগছে মানে তার ডিফারেন্স কত? 45 মিটারের, মিনিট নয় মিটারের। তাহলে আমরা এটা করতে পারি শর্তানুসারে দেখে না ভালো করে। 2 পাই আর মাইনাস 2 আর সমান 45 বা করব, এখান থেকে 2 আর কমন নেব। 2 আর যদি কমন নিই তাহলে পায়ের মান কত? 22/7 মাইনাস 1 সমান 45 বা করব 2 আর গুণিতক, দেখো 22 মাইনাস 7/7 সমান 45 বা 2 আর সমান 45 গুণিতক এই 7টা কোথায় উপরে চলে যাবে, 22 থেকে 7 বাদ দাও, কত হয়ে যাবে বলো? 7 8 9 10 11 12 5 15, তাই তো? আমরা কি জানি 15 3 45 হয়, 15 3 45 হয়। 7 3 21, দাঁড়াও, 7 3 21, এটা আমি এখানে করছি, এরপর এখানে আসছি, বা করছি, বা করার পরে দেখো, তাহলে 2 আর সমান কি 7 3 21 হয়ে যাচ্ছে তো। তাহলে আর সমান কত? 21 বাই এই 2টা নিচে চলে আসলো, বুঝেছো? তাহলে আর এর মানটা আমরা 21/7 পাচ্ছি। এইটুকু পাটায় করে নাও, এরপর আমরা মাটির ক্ষেত্রফল পেয়ে যাব।
তো দেখো এরপর ভালো করে দেখো তোমরা, এটা কি আছে দেখো, আর এর মানটা আমরা পেয়ে গেছি, কিন্তু আমাকে কি বলেছে যে ক্ষেত্রফল চেয়েছে, এই যে বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, মুছে দিচ্ছি। অতএব মাঠটির ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ মিটার। তো পায়ের মান হচ্ছে 22/7, আর এর স্কোয়ার মানে কি 21/2 গুণিতক 21/2, তাহলে 7 3 21, 2 11 22, তাহলে 11 3 33, 33কে তুমি 21 দিয়ে গুণ করো, 3 3 গুণিতক 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 9 6, তাহলে 6 9 3/2, তার মানে একে 2 দিয়ে তুমি ভাগ করে দাও, 2 3 6 9, 2 4 8, 1 3 2 6 12, 1 দশমিকের জন্য 0, 2 5 10, 346.5 বর্গমিটার। অতএব মাটির ক্ষেত্রফল এত বর্গমিটার। অতএব মাটির ক্ষেত্রফল 346.5 বর্গমিটার। কারোকে বুঝতে অসুবিধা আছে? করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 12 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 12 দাগের অঙ্কটিতে বলেছে বকুলতলার বৃত্তাকার মাঠের মানে বাইরের চারিদিকের একটি সমপরিসরের রাস্তা আছে। সমপরিসর মানে জানো, চারদিকটাই সমান। ধরো এটা বৃত্তাকার মাঠ, এটা ধরো বৃত্তাকার মাঠ, এই চারদিকটা একটা সমান রাস্তা আছে, মানে একই, চারদিকটাই একই সমপরিসরের রাস্তা মানে। আচ্ছা, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। মানে তুমি এইটাতে, তুমি যদি এইটা ঘুরো, এটা যা হবে তার থেকে এইটাতে যদি ঘুরো তাহলে আরো কত বেশি হবে, 132 মিটার বেশি হবে ঘুরলে। এরপর বলেছে যে দেখো পথটির ক্ষেত্রফল, পথটির ক্ষেত্রফল মানে এটা পুরোটাই তো তার মানে পথ, এটা পুরোটাই পথ, আর পথটির ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 14,190। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। আর এটা কি জানো, এটা পরিধি, এটা কি পরিধি, 2 পাই আর, 2 পাই আর, চারিদিকটা ঘুরছো মানে কি পরিধি ঘুরছো তো। তাহলে এইটাই এখানে বলা আছে, ভালো করে দেখো। ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ 8 মিটার, এটা দেখো বৃত্তাকার মাঠ, এটার ব্যাসার্ধ কত নিয়েছি, 8 মিটার নিয়েছি, এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ বড় হাতের 8 দিয়েছি, দেখো দেখতে পেয়েছো, বড় হাতের 8 দিয়েছি, 8 মিটার। তো রাস্তাটির বাইরের সীমানার দৈর্ঘ্য বা রাস্তাটির বাইরের সীমানা মানে রাস্তাটির বাইরে তো এইটা, দেখো তাহলে 2 পাই আর, কেন 2 পাই আর হলো, এটা তো বড় হাতের 8 ধরেছি, রাস্তাটার বাইরের সীমানা এটা তো বড় হাতের 8, সেই জন্য 2 পাই আর পরিধি, ঠিক আছে। এবং রাস্তাটির ভিতরের সীমারেখার দৈর্ঘ্য, তাহলে ভিতরটা কি ছোট হাতের 8 ধরেছি তো, ভিতরটা যেহেতু ছোট হাতের 8 ধরেছি সেই জন্য কি হয়ে যাবে, 2 পাই ছোট হাতের আর, একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে, রাস্তা সহ মানে রাস্তাটাকে নিয়ে, তাহলে রাস্তাটাকে নিয়ে বড় হাতের আর হয়েছে, সেই জন্য পাই আর স্কোয়ার। আর রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কত হবে, পাই ছোট হাতের আর স্কোয়ার হবে। এইটুকু পাঠ বুঝতে পেরেছো? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল মানে কি, আমি বড়টা থেকে ছোটটা যদি বাদ দিয়ে দিই, এই বড়টা থেকে এটা যদি আউট করে দিই মানে মাইনাস করে দিই, তাহলেই তো আমি রাস্তাটা পেয়ে যাব। সেই জন্য দেখো
পাই বড় হাতের আর স্কোয়ার থেকে মাইনাস দিয়ে পাই ছোট হাতের আর স্কোয়ার আমি মাইনাস করে দিয়েছি, মানে আউট করে দিয়েছি, সেই জন্য আমি রাস্তাটা পেয়ে গেছি। দেখো শর্ত অনুসারে এখানে আমাকে দুটো শর্ত আছে। দেখো 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর, মানে এটা এই এই জিনিসগুলো দেখতে পেয়েছো, এই জিনিসগুলো সমান 132। কেন 132 আমি তোমাদের আগেই বুঝিয়েছি, মানে এইটা আগে ঘুরে নিল, তারপর আবার এইটাতে ঘুরছে, ঘুরতে কত বেশি হয়েছে, 132 বেশি হয়েছে, সেই জন্যই মাইনাস দিয়ে দিচ্ছি, বুঝেছো। এরপরে দেখো পাই আর স্কোয়ার মানে কি, ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পার ছোট হাতের আর স্কোয়ার মানে কত, 14,190, 14,190 করলাম, সেই জন্য। কারো কি অসুবিধা হচ্ছে বুঝতে? অসুবিধা নেই তো, তাহলে এটা আমার 2 নম্বর শর্ত। এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপর আমি নেক্সট করব, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। তো দেখো এরপরে দেখো আমি নেক্সট পার্টে যেটা করলাম, দেখো 1 নং থেকে পাই, আমরা এটা 1 নম্বরে লিখেছিলাম তো, 1 নং থেকে পাই দেখো 2 ইন্টু পায়ের মান কত 22/7 সমান বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 132। এগুলো বা দিতে হয়, বা দাও, বা করো। দেখো বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 132 মাইনাস না সরি ইন্টু, দেখো এইটা কোথায় নিচে চলে আসবে, 2 গুণিতক 22টা নিচে চলে আসলো, এই 7টার উপরে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো 2 দিয়ে কাটো, 2 6 12, 2 6 12, 22 3 63 মানে 66। তাহলে দেখো অতএব বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 7 3 কত হয়ে যাবে 21, 7 3 21 হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা করে নাও। এরপর আমি 2 নম্বরে বের করাবো সমীকরণের মান, এটা 3 নম্বর সমীকরণ করবে। হ্যাঁ, ব্র্যাকেটগুলো দেওয়ার দরকার নেই, সাইডে করে দাও। এটা 3 নং, আগে তো 1 নং 2 নং হয়ে গেছে, এটা 3 নং সমীকরণ করো। হয়েছে? এরপরে আমাদের কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা তো 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম। 3 নম্বর সমীকরণটা দেখো, 2 নং সমীকরণ থেকে পাই, তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, দেখো পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার সমান আমাদের ছিল এখানে 14,190, 14,190 ছিল। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো এখানটায়। তো ভালো করে মন দিয়ে দেখো তোমরা 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছ। এখানে আমি পাইটা যেরকম রাখার দেখে দিলাম, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 14,190 যেরকম করে দিচ্ছি। পায়ের মান কত 22/7 সমান, দেখো তাহলে এটা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার এ প্লাস বি আর একবার কি এ মাইনাস বি, ঠিক এইটাও হবে। দেখো আর মাইনাস আর আর প্লাস আর সমান 14,190, বুঝেছো? তাহলে দেখো এখান থেকে আমরা যেটা করব, আমরা কি পেয়েছিলাম, দেখো এখানটায় কি পেয়েছি, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর এর মান কত 21। তো তাহলে এখানে দেখো 22/7 গুণিতক, আমরা এর জায়গায় কি মান বসাবো 21 বসাবো, যেহেতু 1 নম্বর সমীকরণ। তাহলে এখানটা 21 বসালাম গুণিতক, এটা যেরকম আছে বড় হাতের আর ছোট হাতের আর দিয়ে আমি এখানে 14,190 করে রাখলাম। তাহলে 7 3 কত হবে, 7 3 কত হবে বলো 21 হবে। তাহলে এখানটায় আমি বা দিচ্ছি, বা করলাম বড় হাতের আর প্লাস ছোট হাতের আর সমান 14,190 গুণিতক, আচ্ছা 14,190 বাই এই যে 22
আর এখানে যে 3 আছে এটা নিচে চলে আসলো। তো এখান থেকে তোমরা কাটাকুটি করো, দেখো কত হবে। 3 3 4 12, 3 7 21, 3 3 9 0। দেখো 11 4 44, 11 3 33 0, 11 2 22, 2 2 4, 2 1 2, 2 5 10, 215 হচ্ছে মানে। দেখো খুব সম্ভবত তোমাদের কত হচ্ছে দেখো তো, একদম দেখো এইটাই হবে। অতএব দেখে নাও, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর সমান 215 হলো। বুঝেছো? এইটুকু পাটায় করে নাও। আর এটা আমার কত নম্বর সমীকরণ হবে জানো? এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ হবে। এটা আমার 4 নম্বর সমীকরণ হবে। তাহলে দেখো এখানে 1 নং থেকে আমি এখানে 3 নম্বর সমীকরণ পেয়েছি, আর এখানে 2 নং থেকে আমি এখানে 4 নম্বর সমীকরণ পেয়েছি। যতটুকু হয়েছে এখনো পর্যন্ত বুঝতে পেরেছো তো? ঠিক আছে, করো। তো তোমাদের যদি জায়গা থাকে তোমরা এই জিনিসটা আরেকটু বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? তোমাদের যদি এই জায়গাটাতে জায়গা, আমি অবশ্য মুছে দিচ্ছি, আমার মোছার পজিশন আছে না। যদি জায়গা থাকে তোমরা একটু সাইডে কিছু রকমভাবে লিখে নাও এটা। আমি যদি শুধু আর রাখি, শুধু যদি এটা আর করতে চাই, আর সমান 21, এই মাইনাস দিয়ে গেলে প্লাস, বড় হাতের আর সমান 21 প্লাস ছোট হাতের আর আমরা করতে পারি তো? এটা তো আমার 3 নম্বর সমীকরণ যেরকম থাকলো, কিন্তু এটাকে তো আমরা এরকম করতে পারি, বড় হাতের আর সমান এই যেরকম 21 আছে থাকলো, এই মাইনাস আরটা ওইদিকে চলে গেলে কি প্লাস আর হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো এরপর তাহলে আমি দেখো মুছছি এটা। দেখো আমরা যেটা করব, দেখো তাহলে আমি তো লিখতেই পারি বড় হাতের আর এর মান, এটা কত নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। 4 নং সমীকরণে বসিয়ে পাই, বড় হাতের আর 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 4 নং সমীকরণটা আমার কি ছিল? বড় হাতের আর প্লাস আর সমান 215 ছিল। তাহলে বড় হাতের আর বলতে কোনটাকে বোঝাচ্ছে আমরা? তাহলে 21 প্লাস ছোট হাতের আর, আর এই প্লাস আর সমান 215। বুঝতে পারছো? তাহলে এটা আমি পুরোটাই মুছে দিচ্ছি এবার, মন দিয়ে দেখো ভালো করে। তাহলে এখানে কি 2r সমান 215 মাইনাস 21, কারণ এই 21টা দিয়ে গেলে মাইনাস 21 হয়ে যাবে। তাহলে আর সমান দেখো 215 থেকে তুমি 21 বাদ দিয়ে দাও, তাহলে 4, একে 1 দিয়ে দিলে 9, একে 1, আচ্ছা 194, ঠিক আছে। তাহলে এখানটা 194 বাই এই দুইটা কোথায় চলে আসবে? এখানটায় চলে আসবে তো। বুঝতে পারছো তো? বুঝতে পারোনি কোন জায়গাটা? এইটা দেখো ভালো করে দেখো। আমি দেখো এখানে একটা মান আমি তোমাদেরকে দেখো, বড় হাতের আর সমান 21 প্লাস ছোট হাতের আর বসিয়েছিলাম। দেখো এই জায়গাটা ছিল, আমি করে দিয়েছি 3 নম্বর সমীকরণের পর। তাহলে এইটার মান কি? এটা বড় হাতের আর এর জায়গায় আমি এইটা বসাবো, বড় হাতের আর জায়গায় কি বসাবো? অ্যাকচুয়ালি এইটা তো বড় হাতের মান। বুঝতে পেরেছো? তাহলে বড় হাতের আর এর জায়গায় আমি 21 প্লাস আর বসালুম, আর এই প্লাস দিয়ে এখানে যেরকম আর আছে বসিয়ে দিলাম, সমান 215 যেরকম আছে বসিয়ে দিয়েছি। বুঝেছো? এবার দেখে নাও, এই একটা আর এই একটা, মানে 2r সমান 215 মাইনাস 21, কারণ এই এটা প্লাস 21 আছে, সমান হয়ে দিয়ে গেলে মাইনাস 21 হয়ে যাবে। বা 2r সমান এটা বিয়োগ করো, দেখো 215 থেকে 21 বিয়োগ করো, 4 9 1 194 হয়, 194। আর শুধু যদি আর করি দেখো 194 বাই এই দুইটা এখানটায় চলে আসবে। তাহলে দেখো 2 8 2 9 18, 2 9 18, 2 7 14, তাহলে কত হচ্ছে? 97 হচ্ছে। অতএব আর সমান 97। তাহলে ছোট হাতের আর এর মান আমরা কত পেলাম? 97 পেলাম। আচ্ছা এইটুকু পার্ট আগে তোমরা প্রত্যেকে করে নাও, তারপর আমার যেখানে এটা আমাদের মেন জিনিস পেয়ে গেছি। আমার যে এই আর এর মানটা বের করাতে বলেছিল, মাঠটা এটা মানে তো মাঠের, এটা আমি 97 পেয়ে গেছি মাঠটাকে। তো মাঠটা 97 পেয়ে গেছি, মানে আমাকে কি বের করাতে বলেছিল দেখো, বলেছে যে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করি। অতএব আমি করেই দিতে পারি, অতএব
বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? 22/7। তাহলে আমি 22/7 বাই আর স্কোয়ার বলতে কত? 97 গুণিতক 97 এর স্কোয়ার। 97 গুণিতক 97 আর স্কোয়ার মানে। আচ্ছা, তোমরা এইটুকু পাটাকে করো, নিজেরা মানটা বের করে আমাকে বলো কত হয়েছে। তো বন্ধুরা তোমরা ভালো করে দেখো, বৃত্তাকার মাটির ক্ষেত্রফল দেখো পাই আর স্কোয়ার, পায়ের মান তো এইটা, আর আর স্কোয়ার দেখো এটা তো বৃত্তাকার মাটির, তাহলে 97 গুণিতক 97, সেই জন্য আমি করে দিলাম। তাহলে দেখো এই 97কে 97 দিয়ে গুণ করেছি, গুণ করতে আমরা এইটা পেয়েছি। আর এখনো 22 আছে, 22কে 22 দিয়ে গুণ করতে আমরা পেয়েছি এটা। ঠিক আছে, তোমরা গুণ করে দেখে নিতে পারো, আমি সাইডে করে দিয়েছি যাতে সময়টা কম লাগে। তাহলে 2 0 6 9 9 8/7 এইটা হয়েছে। এরপর এইটাকে তোমাদের ভাগ করে দেখতে হবে, তোমরা প্রত্যেকে নিজেরা ভাগ করো। আচ্ছা, আমি অন্য জায়গায় ভাগ করে দেখে নিচ্ছি কত হয়েছে, এখানটাতে ভাগ করে দেখে নিচ্ছি। 7 দিয়ে ভাগ করছি, 20 69 98কে। দেখো 7 দুগুণে 14। আচ্ছা, 6 6 7 9 63, 3 9 7 5 35, 4 এই 9টা নামলো, 7 7 49, এই 8টা নামালাম, 7 1 7 1। দশমিকের আমি প্রথমে যে দশমিক দিয়েছিলাম সেইভাবে করতে পারো, যেহেতু তোমাদের বই আবার উত্তরটা দেখলাম এইভাবে আছে, মানে শেষে তো অবশিষ্ট ছিল 1, তাহলে 1/7ও করে দিতে পারো, সবই ঠিক। শুনতে পেয়েছো? যে যেরকম ভাবে ইচ্ছা করতে পারো, এটাই তবে করবে, বইয়েতে যেহেতু এটা আছে। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।